আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন সবাই মিলে নদীর পাড়ে যাচ্ছি পানি আনতে। আমার ননদের ছেলেকে গোসল করানো হবে, এজন্য জোয়ার ভাটা পানি লাগবে। তাই এখন আমরা সবাই মিলে, বাড়ির যত মহিলারা আছে কম বেশি সবাই মিলে আমরা পানি আনতে যাচ্ছি। কিন্তু আপনাদের কি বলবো, আমি তো পানি আনতে যে অবাক। দেখেন আমরা কোথায় উঠেছি, পাহাড় পার হয়ে তারপর নদীতে যাইতে হবে পানি আনতে। একজন তো পড়ে যাচ্ছে, উঠতে পারতেছে না, অনেক কষ্ট করে তারপর আমরা সবাই নদীর কাছে প্রায় চলে গেছি। কেউ উঠতেছে, কেউ উঠতে পারতেছে না। দেখেন ওই পড়ে গেল বাচ্চা নিয়ে। আমার এক ভাইয়ের বউ, সেও কষ্ট করে উঠেছে। সবাই শাড়ি পরা, তো শাড়ি পরে এমনিতে একটু কষ্ট হয় চলাফেরা করতে, তারপরে উঁচু নিচু জায়গা চলতে তো বেশি কষ্ট হয়। আমরা কোনো মতে তারপর কষ্ট ক্লাস করে অবশেষে সবাই কম বেশি উঠে গেলাম। এখন আমরা সবাই নদীর পাড়ে যাব পানি আনতে। দেখেন নদীর পাড়ে এসে তো বিশাল কাণ্ড, এত সুন্দর নদীটা। আমি আসলে অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা নদী বাড়ির কাছে আছে, এটা আমি জানতামই না। দেখেন কি বিশাল নদী, আর নদীটার নাম পায়রা নদী। আমাদের বাড়ির কাছেই, কিন্তু কখনো এরকমভাবে যাওয়া হয় নাই। হঠাৎ করে যে এত সুন্দর নদীটা দেখলাম, আসলেই দেখে অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। মানে বুঝাতে পারবো না। এটা দুপুর টাইমে গেছিলাম, তারপরে অনেক ভালো লেগেছে। মানে অসাধারণ অসাধারণ, যেটা এক কথায়। দেখেন এটা হচ্ছে আমার বিয়ান, বিদেশ থেকে এসেছে। তার ভাইয়ের ছেলেরই মুসলমানি, সেই অনুষ্ঠানেই আমরা সবাই গেছি। এখন আমরা পানি টানি বুড়ে নিয়ে এখন আবার দেখেন সেই পাহাড় বেয়ে আমরা উঠতে আসি। একদম মনে হচ্ছে মরুভূমির দেশ। দেখেন আমরা মরুভূমির দেশে আছি, বালুর পথ পাড়ি দিচ্ছি, বালুর পাহাড় পাড়ি দিচ্ছি। এত সুন্দর একটা জায়গায় আমি আসলে চলে এসেছি। আপনাদের না দেখাইলে আমার আসলে ভালো লাগতো না। এজন্য দেখেন মনে হচ্ছে একদম মরুভূমিতে আছি আমি এখন। সেই রকম বিশাল রোদ, উঁচু উঁচু পাহাড়। মানে আসলে আমার কাছে বিষয়টা অনেক ভালো লেগেছে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আপনাদের কেমন লেগেছে, কেমন লাগতেছে, এটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না। দেখেন পানি পানি বুড়ানে নিয়ে আবার আমরা সেই পথ পাড়ি দিয়েই সবাই এক এক করে চলে যাচ্ছি। এবং শুধু পাহাড় না, জঙ্গলও পার হওয়া লাগে। দেখেন কিভাবে জঙ্গলের ভিতর থেকে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে এই ফিলিংসটা আপনাদের বলে বোঝানো যাবে না, এত ভালো লেগেছে, মানে অসাধারণ, এক কথায় অসাধারণ। তারপর তো আমরা পানি বুড়ায় নিয়ে চলে এসেছি। এক ধরে এক পুতের বউ হয় আমার সম্পর্কে, সে হলুদ গিলা বাটতে শুরু করে দিছে। অন্য ধরে দেখেন বাচ্চারা সব নাচানাচি শুরু করে দিছে। মানে অসাধারণ একটা পরিবেশ, মানে খুবই ভালো লাগতেছে। এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।